সমাবেশে আজকে মানিকগঞ্জ পৌরসভার সচেতন নাগরিক হিসেবে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, মানিকগঞ্জ 3-এর এমপি এবং বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রীতা আপার পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাচ্ছে। সংগ্রামী পৌরসভার নাগরিকবাসী, আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং মানিকগঞ্জ 3-এর সংসদ সদস্য আফরোজা খান রীতা আপা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাহলে আমাদের এই জিরো টলারেন্স বাস্তবায়ন করতে গেলে আমাদের পৌরসভার প্রত্যেকটা নাগরিককে আমাদের এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা বাবা মাকে আমাদের সচেতন করতে হবে। মাদকের বিরুদ্ধে শুধু সরাসরি অ্যাকশন নয়, সরাসরি অ্যাকশনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ একটা সন্তান সন্ধ্যার পরে কোথায় যাচ্ছে, একটা সন্তানের বডি ল্যাঙ্গুয়েজ এবং কি সে কি করছে, কোথায় যাচ্ছে, এটা দেখার জন্য প্রত্যেকটা পরিবারের বাবা মাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাই আপনারা আপনাদের জায়গা থেকে সচেতন থাকুন। একটা সুস্থ সমাজ, সুন্দর নগর গড়তে গেলে অবশ্যই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে। মনে রাখবেন, মাদককে কিন্তু পারমাণবিক বোমের সাথে তুলনা করা হয়েছে। একটা পারমাণবিক বোমা যেমন একটা দেশকে ধ্বংস করে ফেলে, তেমনি এই মাদক স্লো পয়জনিং এর মতো একটু একটু করে একটা সমাজ, একটা রাষ্ট্রকে নষ্ট করে ফেলে। একটা মাদক সেবীর কোনো দলীয় পরিচয় হয় না, সে কি করে সেটা দেখার সময় নাই। একটা মাদক সেবী সে কতটুকু ভয়ঙ্কর হলে মাদকের অর্থের যোগানের জন্য নিজের গর্ভধারী মাকেও হত্যা করতে দ্বিধা করে না। অতএব সেই মাদককে আমরা না বলি এবং কি যে মুখে মা বলি সেই মুখে মাদককে না বলি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলবো, আমরা যেমনি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আছি, তেমনি আমি মানিকগঞ্জের একজন নাগরিক হিসেবে এই যে আমাদের মানিকগঞ্জের একটা ভাষায় প্রচলিত আছে লোকসঙ্গীত আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর। সেই হাজারি গুড়কে দীর্ঘদিন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড়কে আপনারা সকলেই জানেন, এটা আমাদের মানিকগঞ্জের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে জিআইতে অন্তর্ভুক্ত করার জন্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং আমাদের 3-এর সংসদ সদস্য আফরোজা খান রীতা আপার একান্ত যে প্রচেষ্টায় বিশ্ব মঞ্চে এই মানিকগঞ্জের হাজারি গুড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, এর জন্য আমি মানিকগঞ্জের একজন নাগরিক হিসেবে আফরোজা খান রীতা আপাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কি সেই সাথে মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সে রেল লাইনের জন্য কাজ অতি তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে, এর জন্য আমি আফরোজা খান রীতা আপাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আপনারা সকলেই সবার জায়গা থেকে সচেতন থাকবেন। এই মানিকগঞ্জে আমরা মাদককে একবারে জিরোতে নামিয়ে নিয়ে আসবো। আপনারা সামাজিক অবক্ষয়কে ঠেকাতে গেলে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। আমার নেত্রী আফরোজা খান রীতা আপা জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।